রায়গঞ্জের চাপদুয়ারের খাদ্য উৎপাদন কেন্দ্রে বন্ধকি শ্রমের অভিযোগ, শিশুসহ বেশ কিছু শ্রমিক উদ্ধার। বন্ধকি শ্রমের একাধিক সূচক শনাক্ত হওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চাপদুয়ারে একটি খাদ্য উৎপাদন কেন্দ্র থেকে শিশুসহ বেশ কিছু বন্ধকি শ্রমিককে উদ্ধার করল প্রশাসন। অভিযানে নাবালক সন্দেহে 12 জন শ্রমিকের সন্ধান মেলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালকদের বন্ধকি শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছিল। জেলা প্রশাসনের অধীন অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ, জেলা শিশু সুরক্ষা ইউনিট অর্থাৎ ডিসিপিও, শিশু কল্যাণ কমিটি, সিডব্লিউসি, শ্রম দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা মোকাসের প্রতিনিধিরা অংশ নেন। ঝাড়খণ্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও অভিযানে সহযোগিতা করে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, চাপদুয়ারের ওই কেন্দ্রে কেক, বিস্কিট, পাউরুটি ও ক্রিম রোল তৈরি করা হতো। অভিযোগ, সেখানে নাবালকদের দিয়ে ময়দা বহন, যন্ত্রপাতি পরিচালনা এবং উচ্চ তাপমাত্রার ওভেনে কাজ করানো হতো। পর্যাপ্ত সুরক্ষার সরঞ্জাম ছাড়াই দীর্ঘক্ষণ কাজ করার অভিযোগও উঠেছে। তদন্তে নিয়োগের সময় অগ্রিম টাকা দেওয়া, চলাফেরায় নজরদারি, মোবাইল ফোন জমা রাখা, দীর্ঘ কর্মঘণ্টা এবং ন্যূনতম মজুরির তুলনায় কম পারিশ্রমিক দেওয়ার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। শ্রমিকদের একাংশের দাবি, কাজের জন্য পরিবারকে অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। নাবালকদের সুরক্ষা ও পরবর্তী পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। ঘটনায় শ্রম আইন ও বন্ধকি শ্রম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আমরা আজকে চাপদুয়ার এগুয়ার ঘুরে গিয়েছিলাম। সেখান থেকে আমরা 12 জন বাচ্চাকে আমরা সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি এবং আমাদের সঙ্গে ডিসিপিও, পুলিশের টিম, লেবার ডিপার্টমেন্ট এবং আরও অনেকেই উপস্থিত ছিল। তাদের বাচ্চাদেরকে আমরা রেস্কিউ করে আজকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছি। এখন পুলিশ স্টেশনে তাদের সমস্ত ডকুমেন্টস তৈরি করছি। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।